হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকামস টু Sima বন্ধুরা, আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখাবো রুই মাছের কারি রেসিপি। বাড়িতে কি করে রুই মাছ রান্না করবেন, খুব সহজ একটি রেসিপি, রমজান মাসে স্পেশাল বন্ধুরা। এখন আমরা সেই রুই মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমরা এখন হালকা পরিমাণে হলুদ গুঁড়ো, এর সাথে আমরা পরিমাণ মতো লবণ মিক্স করে দিচ্ছি, যাতে সেই মাছ থেকে খুব সহজে পানিগুলো বের হয়ে যায় এবং গন্ধটাও এর মাছের মধ্যে থেকে চলে যায় বন্ধুরা। এখন আমরা মাছটাকে ভালোভাবে ফ্রাই করব। মাছ রান্না করতে গিয়ে কি আমরা মশলা ইউজ করব, কিভাবে আমরা রান্না করব, স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সহজ একটি রেসিপি, আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন। এখন আমরা মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার জন্য আমরা পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। ফ্রাইটা ভালোভাবে করবেন, না হলে কিন্তু খেতে টেস্ট লাগবে না। ফ্রাই না করলে কিন্তু মাছের গন্ধটা থেকে যায়, মাছ খাওয়ার সময় কিন্তু অনেকেই খেতে পারে না। সুতরাং ভালোভাবে ফ্রাই করলে মাছটা ভাজাও খেতে ভালো লাগে এবং রান্না করে খেতেও ভালো লাগে। অনেকে মাছ ফ্রাই খায় বন্ধুরা, ফিশ ফ্রাই খায়, অনেকে রান্না করে খায়। আপনারা যেভাবে খেতে ভালো লাগে সেভাবে খাবেন। আমাদের এখন ফ্রাই চলছে, ফিশ ফ্রাই। দেখুন বন্ধুরা, আমাদের ব্রাউন কালার হয়ে গেছে, ফিশটা ব্রাউন কালার হয়ে গেছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে বন্ধুরা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা সেই রান্না করার জন্য গ্রেভিটা কি করে তৈরি করব সেটাও কিন্তু আপনাদের দেখাবো। আমাদের ফিশ ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মাছের গ্রেভিটা তৈরি করে নেব। এর জন্য আমরা আগেই পেস্ট করে নিয়েছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। এখন আমরা একসাথে মিক্স করে দিলাম তেলের সাথে। পেস্টটা আমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি, আপনারা চাইলে হাতেও এটা করতে পারেন। এখন আমরা এর সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা গুঁড়ো মিক্স করে দিলাম। এর সাথে আমরা পরিমাণ মতো জিরা পাউডার মিক্স করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলা ইউজ করবেন, যত কম মশলা ইউজ করবেন তত ভালো বন্ধুরা। স্বাস্থ্যের পক্ষে হেলদি খাবার খাওয়া অনেক ভালো। এখন আমরা পরিমাণ মতো লবণ মিক্স করলাম। সমস্ত মশলাগুলো আমরা ফ্রাই করে নিচ্ছি, গ্রেভিটা যাতে দারুণ সুস্বাদু এবং টেস্টি হয় বন্ধুরা। এর জন্য সমস্ত মশলাগুলো ফ্রাই করার পরে আমরা এর সাথে পরিমাণ মতো পানি মিক্স করে দেব। এই রুই মাছে যেটা ঝোল হবে বন্ধুরা, ঝোলটাও খেতে কিন্তু অনেক দারুণ টেস্টি লাগে। মাছের সাথে যদি হালকা পরিমাণ ঝোল না থাকে তাহলে কিন্তু ভাত খাওয়া যায় না বন্ধুরা। সুতরাং হালকা পরিমাণে আমরা এটা ঝোল করে নিয়েছি। সমস্ত মশলাগুলো আমরা ফ্রাই করার পরে পানিটা দিয়ে দিয়েছি। পানিটা যতক্ষণ না ফুটন্ত হবে না ততক্ষণ কিন্তু মাছগুলো দেবেন না। আমাদের পানিটা ফুটন্ত হয়ে গেছে। এখন আমরা ফিশ ফ্রাইগুলো সেই মাছের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কয়েক মিনিটেই কিন্তু আমাদের এই ফিশ ফ্রাই কারিটি খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি তৈরি করবেন, খুব সুস্বাদু এবং টেস্টি হেলদি রেসিপি বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমরা উনুনে রান্না করছি, আপনারা চাইলে এটিকে গ্যাসে রান্না করতে পারেন। উনুনে কিন্তু বেশি টেস্ট বন্ধুরা গ্যাসের থেকে। সুতরাং যে সকল বাড়িতে উনুনে, তারা কিন্তু অবশ্যই গ্যাসে এটিকে রান্না করবেন। দেখুন বন্ধুরা, আমাদের ফুটন্ত হয়ে গেছে, টকবক করে ফুটছে কড়াই। আমাদের ফিশ কারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। আমাদের ফিশ কারিটি খুব দারুণ এবং সুস্বাদু বন্ধুরা। না রান্না করলে কিন্তু আপনারা টেস্ট বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে, গোল্ডেন কালার, দেখে কিন্তু জিভে জল চলে আসছে। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।